ভগ্নদূত কহে গিয়া রাবণ গোচর, বীর বাহু পড়ে বার্তা শুনো লঙ্কেশ্বর। শোকের উপরে শোক হইল তখন, সিংহাসন হইতে পড়ে রাজা দশানন। চৈতন্য পাইয়া রাজা কাঁদিল বিস্তর, লঙ্কাতে হইল কাল নর ও বানর। কুম্ভকর্ণ আদি করি বড় বড় বীর, নর বানরের বাণে ত্যাজিল শরীর। স্বর্গ মর্ত পাতাল জিনিনু ত্রিভুবন, নর বানরের হাতে সংশয় জীবন। একে একে পাঠালাম যত যত বীরে, সংগ্রামেতে গেল আর না আসিল ফিরে। মকরাক্ষ অতিকায় বীর অকম্পন, মহোদর মহাপাশ যত যত জন। ত্রিভুবন জিনিয়াছি সেসব সহায়ে, কোথা গেল বীরগণ আমারে ত্যাজিয়ে। ইন্দ্রচন্দ্র কুবের বরুণ আদি আর, আশঙ্কাতে না আসিত লঙ্কাতে আমার। এখন বানর নরে দর্প করে চূর্ণ, কোথা মহোদর কোথা ভাই কুম্ভকর্ণ। ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত, হেনকালে আসিল কুমার ইন্দ্রজিত। বাপের অবস্থা দেখে হইল অস্থির, বয়ান বাহিয়ে পড়ে নয়নের নীর। মেঘনাদ বলে পিতা ভাবি তাই মনে, নিস্তার না দেখি নর বানরের রণে। লুকাইয়া থাকিলে আগুন দেয় ঘরে, মরি বাঁচি বারেক দেখিব যুদ্ধ করে। রাজা বলে যুদ্ধযাত্রা তোমার উচিত, একবার যাও পুনঃ পুত্র ইন্দ্রজিৎ। বড় বড় বীর প্রেরি বড় ভাবি মনে, ফিরিয়া না আসে রাম দর্শনে। যতবার তুমি যাও যুঝিবার তরে, সংগ্রাম করিয়া জয় এসো বারে বারে। রাম লক্ষণের বেঁধেছিলে নাগপাশে, মরিয়া জীবন্ত হইল গরুর নিঃশ্বাসে। 10 দিক চাপি কইলে বান বরিশন, বানর কটক মরে শ্রীরাম লক্ষণ। ভাগ্যে ভৃত্য ছিল তার কপি হনুমান, ঔষধ আনিয়া সবে দিল প্রাণদান। তোমার সংগ্রামে কারো নাহিক নিস্তার, এবারে মরিলে তারে কে বাঁচাবে আর। আর বার গিয়া আজি রণে দাও হানা, পুনরায় হেন নাহি ফিরে একজনা। বাপের বচনে মেঘনাথ সচিন্তিত, জোড় হাত করিয়া বলিছে ইন্দ্রজিত। বারে বারে মারিলাম শ্রীরাম লক্ষণ, কোথা শুনিয়াছ মৃত পেয়েছে জীবন। মরিয়া না মরে রাম একই চমৎকার, কেমনে এমন রিপু করিব সংহার। মেঘনাদ কথা শুনি কহিছে রাবণ, আগেতে মারহ পুত্র পবন নন্দন। সেই বেটা দেয় সবাকারে প্রাণদান, আর কে বাঁচাবে বলো মইলে হনুমান। আগে যদি তুমি তারে করিতে নিধন, তবে আর ঔষধ আনিত কোনজন। পিতৃ আজ্ঞা মেঘনাদ লঙ্ঘিতে না পারে, কটক লইয়া তবে যায় যুঝিবারে। সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ, অসংখ্য কটক ঠাট চলিল তরিত। যাত্রা করি মেঘনাদ রথে গিয়া চড়ে, মন্দোদরী মায়েরে তখন মনে পড়ে। মাতা সম্ভাষিতে গেলে হইবে বিরোধ, যুঝিবারে যাব আমি পিতৃ অনুরোধ। সংগ্রাম জিনিয়া আমি যদি আসি ঘরে, কহিব সকল কথা মায়ের গোচরে। উদ্দেশ্যে মায়ের পদে করি নমস্কার, ফিরে যদি আসি দেখা করিব আরবার। যজ্ঞ স্থানে চলিল কুমার ইন্দ্রজিৎ, যজ্ঞের সামগ্রী সবে আনিল তরিত। রক্তপাট ভারে ভারে সুরক্ত চন্দন, রক্ত ফুলমালা আর আরক্ত বসন। সরপত্র বোঝা বোঝা ঘৃতের কলস, কৃষ্ণ ছাগ পালে পালে বহিছে রাক্ষস। সরপত্র বিধি মতে করিল বিছনি, মন্ত্র পড়ি যজ্ঞস্থলে জ্বালিল আগুনি। খরসান খড়গে ছাগ কাটি শীঘ্র গতি, অগ্নি সন্তর্পণ করি দিতেছে আহুতি। আতপ তণ্ডুল জপ রাশি রাশি আনে, ঘৃতের আহুতি সহ দিতেছে আগুনে। রক্তবর্ণ পুষ্প মাল্য ডুবাইয়া ঘৃতে, 10,000 বিপ্র বেদ পড়ে চারি ভিতে। অগ্নির বিষম শব্দ মেঘের গর্জন, সে অগ্নির তেজ গিয়া ঠেকিল গগন। দক্ষিণ দিকেতে গেল আগুনের শিখা, মূর্তিমান হয়ে অগ্নি আসি দিল দেখা। সাক্ষাৎ হইয়া অগ্নি রহে বিদ্যমান, রুষ্ট হয়ে অগ্নি নাহি লয় তার দান। অগ্নি বলে নিত্য পূজা করো কি কারণে, কত বর আমি তোরে দিব রাত্রি দিনে। ইন্দ্রজিৎ বলে মোরে দেহ এই বর, রাম সৈন্য মারিয়া পাঠাবো জমঘর। অগ্নি বলে হেন বর চাহ অকারণ, কেমনে মারিবে রামে তিনি নারায়ণ। নিজে বিষ্ণু জন্মিলেন রাম অবতার, রাবণের সব অংশেতে করিতে সংহার। মনুষ্য নহেন রাম নিজে নারায়ণ, অনুক্ষণ চাহি আমি তাহার চরণ। রামেরে মারিতে বরকে বাপারে দিতে, আর যজ্ঞে আমারে না পাইবি দেখিতে।
যখন মারিস তারে বাঁচেন তখন, এত দেখি তথাপি প্রতীত নহে মন। শুনিয়া অগ্নির কথা দুষ্ট পায় ত্রাস, রথে চড়ি ইন্দ্রজিৎ উঠিল আকাশ। অগ্নিদেব চলিলেন আপনার দেশ, ইন্দ্রজিৎ রণে গিয়া করিল প্রবেশ। রথ সঞ্চারিয়া যায় উপর গগন, পশ্চিম দ্বারেতে যথা শ্রীরাম লক্ষণ। একেবারে জুড়িল 27 লক্ষ স্বর, বিন্ধিয়া জর্জর কইল যতেক বানর। ঝনঝনার শব্দ বৎ বান শব্দ শুনি, ইন্দ্রজিৎ বলি সবে করে কানাকানি। বানর কটক বলে শুনো রঘুনাথ, এড়ানো না যাবে আজি ইন্দ্রজিৎ হাত। রাক্ষসের বানেতে কাতর কপিগণ, হেনকালে শ্রীরামেরে বলেন লক্ষণ। ব্রহ্ম অস্ত্র ছাড়ো করো রাক্ষস সংহার, পৃথিবীতে যেন নাহি থাকে এ সঞ্চার। শ্রীরাম বলেন ভাই নির্বোধ লক্ষণ, কোন অপরাধে বোধি সবার জীবন। কোন দোষ করিল লঙ্কার যত নারী, অপরাধ একের অন্যেরে কেন মারি। শুনো ভাই আমার অস্ত্রের এই পণ, মারিবে রাক্ষস গণে বিনা বিভীষণ। মেঘের উপরে যেন বিদ্যুৎ ঝলকে, শোভিছে মুকুট ইন্দ্রজিতের মস্তকে। লক্ষণ বলেন মেঘ বুঝি ইন্দ্রজিৎ, মেঘ শনে দুষ্টেরে বিন্ধিও অলক্ষিত। শ্রীরাম বলেন যুদ্ধ দেখে দেবগণ, কি জানি সংহারি পাছে দেবের জীবন। উভয়ের যুক্তি দুষ্ট শুনিল আকাশে, লঙ্কা মধ্যে যোগ্য স্থানে প্রবেশিল ত্রাসে। বসিয়া লঙ্কার মধ্যে যুক্তি করি সার, বিদ্যুৎ জিহা নিশাচরে কহে বারবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্দ্রজিতের তৃতীয়বার যুদ্ধে আগমন এবং মায়াসীতা বধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শুনো বলি বিদ্যুৎ জিহ নানা মায়াধারী, মন্ত্রেতে গড়িয়া দেহ রামের সুন্দরী। জনক নন্দিনী রূপ যে প্রকার ধরে, সেই রূপ সীতা নির্মাইয়া দেহ মোরে। মায়া সীতা কাটিয়া জি রামের গোচর, পত্নী শোকে মরিবেক রাম ধনুর্ধর। অনায়াসে হইবেক রামের মরণ, রামের মরণে আজি মরিবে লক্ষণ। পলাইবে সুগ্রীব সে গনিয়া প্রমাদ, বিনা যুদ্ধে রাম সঙ্গে ঘুচিবে বিবাদ। অনুজ্ঞা পাইবা মাত্র প্রফুল্ল হৃদয়, মায়া সীতা নির্মাইতে করিল নিশ্চয়। সীতার যেমন রূপ যেমন আকার, বিদ্যুৎ জিহ সেই মতো রচিল তাহার। মায়া সীতা গড়িলেক মায়ার আকার, মন্ত্র পড়ি করে তার জীবন সঞ্চার। বিদ্যুৎ জিহ সে সীতারে পড়ায় তখন, শ্রীরাম তোমার স্বামী দেবর লক্ষণ। দশরথ শ্বশুর জনক তোর বাপ, রাবণ আনিল তোরে পেয়ে বড় তাপ। ইন্দ্রজিৎ রথে তোরে তুলিবে যখন, রাম রাম শব্দে তুই করিস রোদন। মায়া সীতা দিল ইন্দ্রজিতের গোচর, শিরোপা বিদ্যুৎ জিহা পাইল বিস্তর। তার বালা পেল কত মাণিক্য রতন, পঞ্চ শব্দ বাদ্য পেল অনেক বাজন। মায়া সীতা তুলিয়া রথের এক ভিতে, পশ্চিম দ্বারেতে উপনীত ইন্দ্রজিতে। অশ্ববাড়ি মারে মায়া সীতার শরীরে, অঙ্গ ফুটি সীতার যে রক্ত পড়ে ধারে। মরি মরি বলে সীতা কাঁদে উত্রলে, হাতে খান্ডা ইন্দ্রজিৎ সীতা ধরে তোলে। দেখি হনুমান বীর ধায় উভড়ে, দুই চক্ষে মারুতির বাড়ি ধারা পড়ে। ইন্দ্রজিৎ রথে সীতা হনুমান দেখে, বৃক্ষ হাতে রাহে তার বাক্য নাহি মুখে। এক হস্তে ধরিয়াছে বৃক্ষ ও পাথর, আর হাতে আঁখি জল সম্বরে বানর। ডাক দিয়া কহে হনু মেঘনাদ তরে, পাপেতে ডুবিলি বেটা নরক ভিতরে। স্ত্রীবৎ দুষ্কর বড় পরম পাতক, অনেক দিবস বেটা ভুঞ্জিবি নরক। অঙ্গে মাংস নাহি মার অস্থি চর্মসার, এ নারী কাটিলে তোর নাহি কো নিস্তার। ইন্দ্রজিৎ বলে তুই পশু দুরাচার, কেমনে জানিবি বেটা ধর্মের বিচার। স্ত্রী কাটিলে শোকে পুড়ে মরে যদি বৈরী, শাস্ত্র মতে হেন স্ত্রীকে কাটিবারে পারি। আগে সীতা কাটি পাছে শ্রীরাম লক্ষণ, সুগ্রীবে কাটিব আর যত কপিগণ।
ইন্দ্রজিতে ঘেরিতে ধাইল কপিগণে, আগু হইতে নাহি পারে ইন্দ্রজিৎ বানে। ইন্দ্রজিতে মারি সীতা কেড়ে লইতে চাহে, যম সম ইন্দ্রজিৎ সামান্য তো নহে। আগু হইতে নাহি পারে পবন নন্দন, মায়া করি মায়া সীতা জুড়িল ক্রন্দন। হাহা প্রভু রঘুনাথ দেবর লক্ষণ, এ সময়ে একবার দেহ দর্শন। রাজার নন্দিনী আমি রামের বনিতে, বিপাকে হারানো প্রাণ রাক্ষসের হাতে। কোথায় জনক ঋষি জনক আমার, বিপাকে মরিনু আসি সমুদ্রের পার। কৌশল্যা শাশুড়ি শোকে ভাসি অশ্রু জলে, না করিনু তাঁর সেবা আসিবার কালে। সেই অপরাধে বুঝি হলো এ দুর্গতি, রাক্ষসেতে বধে প্রাণ রাখো রঘুপতি। রক্ষা কর হনুমান পবন নন্দন, এত বলি মায়া সীতা করেন ক্রন্দন। ক্রোধ করি ইন্দ্রজিৎ খড়গ লয়ে হাতে, তুলিয়া মারিল মায়া সীতার অঙ্গেতে। ব্রাহ্মণের গলেতে যেমন থাকে পইতা, সেই মতো করিয়া কাটিল মায়া সীতা। দুই খান হয়ে সীতা পড়ে ভূমিতলে, পলায় বানরগণ আকুলে ব্যাকুলে। হনুমান বলে কপিরণে হও স্থির, ভূমিতে লোটায় যেন ইন্দ্রজিৎ শির। সীতারে কাটিয়া হর্ষে ইন্দ্রজিৎ নাচে, ইন্দ্রজিৎ মারিলে সকল দুঃখ ঘুচে। হনুমান বাক্যে ফিরে সকল বানর, লাফে লাফে প্রবেশিল রণের ভিতর। অসংখ্য বানরে মারে কোটি কোটি গাছ, বড় বড় রাক্ষস পড়িল বাছ বাছ। বানরের যুদ্ধে ত্রাণ পেয়ে ইন্দ্রজিৎ, লঙ্কার ভিতরে গিয়া উত্তরে তরিত। হনুমান কহিতেছে সকল বানরে, সীতা দেবী কাটা গেল জুঝিকার তরে। শ্রীরামের স্থানে মোরা কহি গিয়া সবে, শ্রীরামের যেবা আজ্ঞা সেই মতো হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।